আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা উঠে এয়ারপোর্ট গেলাম, আমার এক বড় ভাই আসতেছে তারে আনার জন্য। তো আমিও এক সময় প্রবাসী ছিলাম, কিন্তু কখনো কোনো দিন কাউকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাই না, এই প্রথম গেলাম। তো সবাই দোয়া করবেন। এই যে চলে আসলাম এয়ারপোর্টে, ঢুকতেছি। দেখেন আসলে মানুষ কত কষ্ট করে বিদেশে টাকা কামাই এইভাবে ব্যাগ নিয়ে আসতেছে, তা আর বানা দেয় না। মনে করেন যে বিদেশে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম, মোটামুটি অনেক দূর পর্যন্ত আর বানা নিয়ে আসা যেত। তো বাংলাদেশে এই সিস্টেমটা নাই। আসলে এই সিস্টেমটা করা দরকার খুব। এই আর কি, মনে করেন যে অনেক কিছু শিখার আছে আমাদের দেশের কালচার। আসলে দিয়ে দিলে হয়তো বা আর বানা নিয়ে যাবে বাড়িতে অনেক লোকেরা, তার জন্য দেয় না। আর এয়ারপোর্ট মেন রোডের থেকে এয়ারপোর্টটা অনেক দূরে, আর একটু কাছে হইলে হয়তো বা ভালো হইতো। যাক, তারপরও মোটামুটি আর একটা সুন্দর করে করতেছে। আসলে লোক আনার যাওয়া যে এক্সপিরিয়েন্স আমার এই জীবনের প্রথম, আমি কাউকে কোনোদিন আনতে যাই নাই। আমি আসছি 4-5 বার, কিন্তু আমি কাউকে আনতে যাই নাই, এই প্রথম গেলাম। ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হইলো। কে কে গিয়েছেন আনতে জানাবেন যদি আমার ভিডিওটা দেখেন। বাংলাদেশের এয়ারপোর্ট আসলে এমনি, যখন আমরা বিদেশতে আসি, বিদেশের এয়ারপোর্ট দেখে বাংলাদেশে নামলে মনে করি যে আমরা কই নামছি, কেমন কেমন জানি লাগে। অন্যরকম একটা ফিল আসলে, যে দেশের যে কালচার সব কিছু। এটা সুন্দর একটা দৃশ্য, এই যে এয়ারপোর্টের সামনে আমাদের বাংলাদেশের মানচিত্র দিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। মোটামুটি ভালো, দেখতে ভালো লাগে। আমি অনেকক্ষণ দেখলাম দাঁড়িয়ে। তারপরে অনেক ওয়েট করার পর আসে না বাংলাদেশ বিমানে। আমার বড় ভাইয়ের যিনি আসছে সৌদি আরব থেকে, বিমান নামছে 11টা বাজে, মাল পেতে পেতে ওনার 1:30 বেজে গেছে। আসলে সচরাচর আমি যখন কুয়েতে যাইতাম, যাওয়ার পর বিমানটা নাই, নামার যাইয়েই দেখতাম যে আমার ব্যাগ লাকি চাই এসেছে 2-5 মিনিটের ভিতরে। এই যে হাজার হাজার মানুষ তাদের ধৈর্য ধরে বসে আছে, কারোর প্রিয়জন আসবে, কারোর মনের মানুষ আসবে, কারোর ছেলে আসবে, কারোর ভাই আসবে, এই বসে রয়েছে, আসবে হাজার হাজার। যত বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্য আছে। তো আসলে কেমন ভিডিও করলাম জানাবেন। এত ভালো ভিডিও করতে পারি না, দোয়া করবেন আরও ভালোভাবে যে ব্লগ বানাইতে পারি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আর কি। তারপরে এই জায়গায় দাঁড়িয়ে আমি তো আগে গিয়েছিলাম, তার জন্য একটা আমার ছেলেমেয়ে নিয়ে একটা কফি খাইলাম। মোটামুটি অনেক হাই দাম। এই তো প্রিয়জনের জন্য মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ভাইয়ের জন্য, কারো ওয়াইফ স্বামী আসতেছে তার জন্য দাঁড়িয়ে আছে ফুল নিয়ে। অনেক দৃশ্য দেখলাম, ফুল নিয়ে অনেক আবেগ, ভালোবাসা, অনেক কিছু। তা আসলে ভিডিও এইভাবে আমি বানাইতে পারি না এত সুন্দর করে, যারা বানায়। আমরা আস্তে আস্তে শিখতেছি, দোয়া করবেন আর ভালো ভালো ভিডিও আনতে পারি। আসলে ওই যে মনে করেন যে আমরা বিদেশে গেলে ট্রলি ধরার মানুষ থাকে, আলাদা লুক থাকে, নিজেরটা নিজে আনা লাগে না, লোকজনের টাকা দিলে টাকা দিতে হয়। বাংলাদেশেও আর বানার টাকা দিতে হয় কি জানি না। তারপরে এই যে এয়ারপোর্ট শেষ করে চলে গেছে আমার ভাইয়ের বাসায়। আমার বড় ভাইয়ের আমি রিসিভ করে তার বাবা মার সাথে, তার ওয়াইফের সাথে দিয়ে আমি নেমে চলে আসলাম খিলগাঁও। খিলগাঁও ঢুকে আপনি আস্তে আস্তে করে বাসার দিকে যাচ্ছি। আমার আম্মা অসুস্থ ওই জায়গায় দেখতে, তো দেখে তারপরে রিস্কওয়ালা মামা, আমি তো মনে করেছে যে আমি নতুন, এই জন্য বলতেছে যে আপনার বাসা কোন জায়গা। আমি তো বাসা, আমার বাসা হচ্ছে পলাশবাড়ি, ঢাকা সাভার, আর আমি গিয়েছি খিলগাঁও আমার ভাইয়ের বাসা। তো ওইটাও বলছি যে আমার বাসায়। সবাই সাবধানে থাকবেন, রিস্কওয়ালারা কিন্তু চিপা চাপা নিয়ে অনেক কিছু করে। যাক,
যদি ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তো সমস্যা নাই, লাইক দিলে তো সমস্যা নাই, কোনো টাকা খরচ হয় না, কিছু না। ভালো লাগলে দিবেন, আর দিলে আমরা আরও উৎসাহ হবো, আরও কিছু ভালো করবো। আমিও একদিন প্রবাসে ছিলাম, আসলে এইভাবে আমি এক্সপিরিয়েন্স বলতে পারি না, প্রথম গেলাম। যাক, ভালো, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আই লাভ ইউ।